আজকে ছাত্র জমিয়ত মেলন্দপুর এবং উপজেলা শাখা এই সাহস দেখিয়েছে যে 24-এ সেই বিপ্লব পরবর্তী সময়ে তারা আমাদের প্রত্যেকটা ছাত্র সংগঠনকে তারা একত্রিত করার জন্য আজকে যে সুন্দর একটা পরিবেশ করেছেন, একটা ইফতার মাহফিল করেছেন পবিত্র রমজানের একেবারে লাস্ট সময়ে এসে তারা যে ইফতার মাহফিল এত সুন্দর করে আয়োজন করেছেন, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমি প্রত্যেকটা কর্মী এবং দায়িত্বশীলকে সর্বোচ্চভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এটা হচ্ছে সেই মাস যে মাসে পবিত্র আল কুরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই কোরআন হচ্ছে তোমাদের জন্য হুদাল লিন্নাস, মানে তোমাদের হেদায়েতের পথ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশ 53 বছরেও যে পরিচালিত হয়ে আছে আমাদের যে সংবিধান, সেই সংবিধান কোরআনের সংবিধান নয়। আপনারা জানেন এই বাংলাদেশে প্রায় 93% মুসলমান তারা হচ্ছে কোরআনকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তারা এই কোরআনকেই অধ্যয়ন করে, প্রতিদিন তারা নামাজ পড়ে, এই কোরআন দিয়ে নামাজ পড়ে, প্রতিদিন তারা ঘুমানোর আগে নামাজ পড়ে যায় এই কোরআন দিয়ে, কিন্তু তারা এই কোরআনকে সংবিধান হিসেবে মানার জন্য তারা এটাকে বিশ্বাস করে না। প্রিয় উপস্থিতি, আজকে যারা এই ছাত্র জমিয়তে যারা নেতৃবৃন্দ আছেন, ইসলামী আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন, জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে এই 93% মুসলমান আশা করে আছে যে এই সমস্ত ইসলামিক দল, এই সমস্ত ইসলামিক রাজনৈতিক দল আমাদেরকে একটি কোরআনের সংবিধান উপহার দিবে। যে আমি যাতে এই সংগঠনের মাধ্যমে আমি আমার নিজেকে হেফাজত করতে পারি, আমি আমাকে যাতে কোনো বাতিল আগ্রাসনী কোনো ফিতনা যাতে আমাকে নিপতিত করতে না পারে, আমাকে যাতে পথভ্রষ্ট করতে না পারে, এ কারণেই আমি এই সংগঠনের সাথে জড়িত থাকবো ইনশাআল্লাহ। এ কারণেই যে শুধুমাত্র এই ছাত্র জমিয়তের মাধ্যমে এই সংগঠনের সাথে জড়িত থেকে শুধুমাত্র আমি একজন নেতা হব তা নয়, বরং আমি যেমনিভাবে সমাজের নেতৃত্ব দিতে চাই, সেই নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জন করার মাধ্যমেই আমি আমার যোগ্যতার মাধ্যমেই আমি আমার স্থানকে বেছে নিব। আমি যদি ছাত্র জমিয়তে যদি যোগ দিলাম কিন্তু আমার কিতাবি ইস্তেদাত নাই, কিতাবি যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা নাই, মানুষকে বোঝার যোগ্যতা নাই, মানুষের ভাবমূর্তি বোঝার যোগ্যতা নাই, মানুষকে কিভাবে ম্যানেজ করে চলতে হবে এটা আপনার যোগ্যতা নাই, তাহলে এটা আপনার প্রকৃত যোগ্যতা হবে। এ কারণে আমি যে সেক্টরে যাই আমি সেই সেক্টরেই যাতে সেই অবস্থাতে যাতে আমি মানুষকে মেনে চলতে পারি, এ কারণেই আমরা আমাদের এই সংগঠনকে সেভাবে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র জমিয়তের স্লোগানে বলা হয়েছে ব্যক্তি গঠন, ইসলাম শিক্ষা ব্যবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা। জমিয়ত আমার জানা মতে, আমি যতটুকু জানি, ব্রিটিশের পরে যখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, আমার জানা মতে জমিয়ত উলামা ইসলাম, জমিয়ত হল সর্বপ্রথম সংগঠন, এই ভারতীয় উপমহাদেশের প্রথম সংগঠন। কংগ্রেস আর জমিয়ত পাশাপাশি সংগঠন, এতদিন আগের সংগঠন জমিয়ত, ছাত্র জমিয়ত। আজকের এতদিন পরে আমার জানা মতে ছাত্র জমিয়তের নামে একটা প্রোগ্রাম এই প্রথম দেখলাম আমরা, অথচ অনেক পুরনো সংগঠন। তো আমার উদাত্ত আহ্বান, 36শে জুলাই অভ্যুত্থানের পরে একটা সময় এসে গেছে সামনে আমাদের। আরও যে আমি খুশি হলাম, ছাত্র যেমন ধারণা ছিল এটা কমি মাদ্রাসাদের জন্যই, এক ছাত্র ভাই বলেন যে না, এটা সমস্ত ছাত্রদের জন্য। আলিয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় 77 সনে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। আজকের সারা বাংলাদেশে তাদের কত অগ্রগতি, আর জমিয়ত কত আগে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করব জমিয়ত ছাত্র শিবিরের সাথে অর্থ বড় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বেশি দাবি পূরণ করবে, এবং আগামী দিন এটি দাবি প্রত্যাশা করে কথা শেষ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদা করেছেন, শুধু বলেননি। কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটা সম্ভব হতেও পারে নাও হতে পারে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ কি ওয়াদা করেছেন?
ওয়াদাদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা গুণ যার ভিতরে থাকবে, যেই দলের মধ্যে থাকবে, যেই ব্যক্তির মধ্যে থাকবে, যেই গোষ্ঠীর মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে ক্ষমতা দেব। জমিনের ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা ৩৬ জুলাই পরবর্তী সময় দেখেছি যে সমস্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকার, তারা তো ঘোষণা করেছিল, ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ভিশন 41, ৪১ সাল পর্যন্ত তাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না। কিন্তু বাস্তবতায় কি হয়েছে? আজকে চার্চটুলের মতো একটা জায়গায় কেউ গর্ব করে বলে না যে আমি ছাত্রলীগের, যুবলীগের অমুক তমুক ছিলাম, ক্যাডার ছিলাম বা দায়িত্বশীল ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলা কালিমাতুল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ যেটা বলেছেন সেটাই বাস্তবায়ন করবেন। তবে শর্ত হচ্ছে আমাদের ঈমান আর আমল এই দুইটা ঠিক রাখতে হবে। কোনোভাবেই, সেটা ছাত্র শিবির হোক, ছাত্র আন্দোলন হোক, জমিয়ত হোক, যে কোনো সংগঠনই হোক, যদি আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিনের রশ্মিকে একত্রিতভাবে, আমার ঈমান এক, আমার আল্লাহ এক, আমার রাসূল এক, আমি তো আমার লক্ষ্য এবং গন্তব্য এক, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে দলমত নির্বিশেষে আমরা সকল কালিমা, হিংসা, বিদ্বেষ সব কিছুকে মাটি চাপা দিয়ে কোনো পদ পদবীর লোভ এবং মোহকে লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি আমি কাজে লিপ্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে একাত্মতা হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আন্দোলনে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় শিক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার পক্ষ থেকে পবিত্র রমজানের তাকওয়াময় শুভেচ্ছা এবং ঈদের আগাম অভিনন্দন জানিয়ে ঈদ উল ফিতরে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। যে কোনো দলই প্রধান ম্যানিফেস্টো হলো মানুষকে সেবা দেওয়া, মানুষের কল্যাণে, জনকল্যাণে কাজ করা। তো প্রত্যেকটা দলই এটা বলে, এমনকি বলে আসছে, তারা ওইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। কিন্তু কোনো নেতা তার সার্বিক কার্যক্রম সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত করে জয়লাভ করছেন, অর্জন করছেন। অর্জন হলে কর্মের একটা প্রতিফলন। আপনি ভালো কর্ম করবেন, ভালো ফল পাবেন। আপনি খারাপ কর্ম করবেন, খারাপ ফল পাবেন। তার নজির আপনারা দেখতেছেন অহরহ। আজকে যে আপনাদের সংগঠন, এটা আগামী দিনের ভবিষ্যৎ অনেক পুরনো সংগঠন। আমাদের প্রফেসর বাড়ি সাহেব বললেন, তো অনেক পুরনো সংগঠন, সেই ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে এই জমায়েতে এই ইসলামিক সংগঠনটা ছিল। এই সংগঠন হলো, আমি প্রথম বললাম যে জমায়েতটা কীভাবে আসছে, এটা ইসলামিক সংগঠন। আপনাদের ইসলামিক মূল্যবোধ, ইসলামিক দীক্ষা, এই যে সেই কথাটা বললো যে আগে নিজেকে পরিষ্কার করি, পরে অন্যকে পরিষ্কার করার জন্য আবেদন করি, নিবেদন করি, এমনকি তাদেরকে আমরা আমাদের দলভুক্ত করি। তো আমাদের নিজেকে পরিষ্কার করতে হবে, নিজেরা নিজেদের উদ্দেশ্য কি, আমাদের আদর্শ কি, আমরা কতটুকু এটা আমরা করতে পেরেছি, নিজে কতটুকু পরিষ্কার হতে পেরেছি, মানুষের সেবা দিব সুষ্ঠু সুন্দরভাবে, ন্যায় নিষ্ঠাভাবে। এই আগামী দিনে আপনারা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনাদের সংগঠন করতে হবে। মানুষ সবসময় ভালোর দিকে যায়, মানুষ মন্দের দিকে যায় না। আজকে ভালো যে ছেলেটি হয়, ভালো যে নেতা হয়, তার পিছনে লোক ধাবিত হয়। ভালো কথা শুনে, ভালো কার্যক্রম দেখে আপনাদের কার্যক্রমে যেন অনুভূতি আসে, আমরা যেন আগে যাই, মানুষ যেন প্রশংসা করে যে এই সংগঠনটা ভালো লোকের সংগঠন। যেমন আমাদের আমির সাহেব বলে যে আমার জামাতে ইসলামে কোনো খারাপ লোক নাই, আমার খারাপ কাজ কোনো হয় নাই। বিগত আন্দোলনে চ্যালেঞ্জ করে বলছে আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব যে জামাত ইসলামের কোনো কর্মী কোনো লুটতারাজের মধ্যে নাই, কোনো রকম অন্যায়ের মধ্যে নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, এই কথাটা এমনি বলেনি, উনি সংগঠন করছেন, সংগঠনকে ঝালাই করছেন, সংগঠনকে বিভিন্নভাবে পরীক্ষা করে বিভিন্ন কর্মী তৈরি করে তারপর সে কথাটা বলছে। এমনকি আল্লাহ রসুলের দোহাই দিয়ে কথাটা বলে একটা ওপেন ডিক্লারেশন দেয়। এই ডিক্লারেশনটা প্রত্যেক সংগঠন দিতে পারবে না। আমরা যারা সংগঠন, বিভিন্ন সংগঠনে থাকি, তারা দিতে পারবে না। তাই আমি চাই আপনাদের সংগঠন এরকম সঠিক মূল্য, একটা স্বর্ণের সংগঠন হোক, আদর্শের সংগঠন হোক, আগামীতে এগিয়ে যান। এই কামনা করে মানুষের সেবা করেন, জনকল্যাণ, দেশের সেবা করেন, এই কামনা করে বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের কাছে একটা মেসেজ দিব। আমাদের যেমন নামাজ পড়া ফরজ, রমজান মাস আসলে যেমন রোজা রাখা ফরজ, নেশাব পরিমাণ মাল হলে যেমন যাকাত দেওয়া ফরজ, ঠিক তেমনিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজ। আজ ৩৬শে জুলাই যদি ছাত্ররা যদি জাগ্রত না হতো,
আজকে বাংলাদেশের এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। সেই জন্য আমি ছাত্র জমিয়তের পক্ষ থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশে আমরা তরুণ যুবকরা যদি আমরা উদ্যমী হই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি আগ্রহ দেখাই এবং চেষ্টা করি, তাহলে আমাদের বাংলাদেশে ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা যে সকল কথাগুলো বলার সকল কামনা করতে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, উলামায়ে কেরামের সেরেতাজ, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আগামী মেলান্দ মাদারগঞ্জের স্বপ্নদ্রষ্টা, যাকে নিয়ে আমরা আগামী মেলান্দ মাদারগঞ্জের স্বপ্ন দেখছি, যে নেতাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে খেজুর গাছ মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত করার স্বপ্ন দেখছি, আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন মুদ্দাজিলুল আলী। তিনি এতেকাফে রয়েছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের সকলের জন্য দোয়া করতেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামালপুর জেলা জমিয়তের সংগ্রামী সহ সভাপতি আল্লাহ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফরিদউদ্দিন সাহেব, আল্লাহ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, সভাপতি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মেলান্দ উপজেলা শাখা, আরও নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ছাত্র ভাইরা এবং তৌহিদি জনতা, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ। যেহেতু আজকে এটা ছাত্র জমিয়তের ব্যানারে প্রোগ্রাম, সেই ক্ষেত্রে আমি বড়দের একটা উক্তি বলবো এবং ছাত্র জমিয়তের যে মূল স্লোগান ব্যক্তি গঠন। আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহ আলাই, যিনি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তিনি ছাত্রদেরকে নসিহত করার সময় একটা কথা বারবার বলতেন, জাতি সে ফিকির করনে সে পেহলে আপনি জাতকে বারে মে ফিকির করো, যে জাতি গঠন করার আগে ব্যক্তি গঠন করো। যদি তুমি নিজেকে গঠন করতে পারো তাহলেই তোমার কথা মানুষ শুনবে, জাতি শুনবে। যদি ব্যক্তি গঠন না হয়, জীবন গঠন না হয়, তাহলে জাতি আমার কথা কখনোই শুনবে না। এজন্য তিনি বারবার এই কথাটা বলতেন যে আগে নিজেকে গঠন করো, যোগ্যতা সম্পূর্ণ আলেম হিসেবে নিজে গঠন করো। কোরআন হাদিসের এলেমের সাথে সাথে আধুনিক যে জ্ঞানগুলো রয়েছে, বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য যে সমস্ত জ্ঞানের প্রয়োজন, সে সমস্ত জ্ঞানকে তুমি আহরণ করো। এজন্য তিনি আরেকটা কথা বারবার বলতেন, তো সোতে হো জমানা সোতে নেহি আর ইনকিলাব কে আমিল কবি সোতে নেহি। তুমি ঘুমাও, সময়ের অত্যন্ত প্রহরী যারা তারা ঘুমাই না। সুতরাং ছাত্র জমিয়তের দায়িত্বশীল যারা থাকবে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে যারা ছাত্র জমিয়তের নেতৃত্বে রয়েছে তারাই আগামী দিনের সারা বাংলাদেশ নেতৃত্ব দিবে, তারাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে। সুতরাং প্রথম দায়িত্ব হলো তাদেরকে নিজেকে গঠন করা, উস্তাদের মুশাওয়ার পরামর্শ অনুযায়ী আপনার কিতাবের যোগ্যতা অর্জন করা, আখলাক অর্জন করা, নিজেদের চরিত্রকে গঠন করা। এমন যেন না হয়, এ কথা যেন কেউ না বলতে পারে যে ছাত্রলীগ মানে গুন্ডালীগ, যুবলীগ মানে গুন্ডালীগ। সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ মানে সন্ত্রাসী যে একটা মতবাদ ছিল, এই ধরনের যেন কোনো কথা ছাত্র জমিয়তের ভিতরে না আসে, জমিয়তের ভিতরে না আসে। এই জন্য মূল সংগঠন আমাদের ছাত্র জমিয়তের যে মূল সংগঠন, এই সংগঠনের মাত্র দুটি শাখা সংগঠন রয়েছে, সহযোগী সংগঠন রয়েছে। একটি হলো ছাত্র জমিয়ত, আরেকটা হলো যুব জমিয়ত। এদেরকে আমি অনুরোধ করব যেন আমরা মৌলিকভাবে কিতাবের জ্ঞান অর্জন করার সাথে সাথে আমাদের চরিত্র যেন সুন্দর হয় এবং আমরা যেন আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারি। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এদেশের আকাশ জুড়ে লাল সবুজের স্বাধীন নিশান উড়বে, এদেশের হিমেল হাওয়ায় কালো সাদার মুক্ত প্রতীক ঘুরবে। এদেশের আকাশ জুড়ে লাল সবুজের স্বাধীন নিশান উড়বে, এদেশের হিমেল হাওয়ায় কালো সাদার মুক্ত প্রতীক ঘুরবে। এ মাটির বুক জুড়ে ওই নূর
মাদিনার বাক্স মিলন বইবে সেই সকালে যার পতাকায় সকলে মিলে আশ্রয় নিয়ে ভুলবে যাতনা ক্লেশ ছাত্র জমিয়ত বাংলাদেশ ছাত্র জমিয়ত বাংলাদেশ ছাত্র জমিয়ত বাংলাদেশ